সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী বলছেন সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তোমরা কাতার সোজা করে দাঁড়াও, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও, কারণ কাতার সোজা করা সালাতের পূর্ণতা। মুসলিম শরীফের মধ্যে রয়েছে সালাতে কাতার সোজা করে দাঁড়া পূর্ণতা। এই কথা থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? যদি পায়ের সঙ্গে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়ানো হয় সালাতের পূর্ণতা আসবে না। আল্লাহর নবী বলছেন যে সালাতের পূর্ণতা পাই কাঁধের সাথে কাঁধ, টাকুর সাথে টাকু মিলিয়ে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, যিনি আমাদের সমস্ত সমস্যার সমাধান দিয়ে থাকেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার জন্য সময় মতো এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক সেই নবীর ওপর, যে নবীকে আমরা অনুসরণ করি, যে নবীকে আমরা অনুকরণ করি, যে নবী আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ ইমাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অত্যন্ত জ্ঞানীগুণী মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে আজকের পর্বের জুমার খুতবা দেওয়ার উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা সফের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী থেকে অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এর উপর ভিত্তি করেই আমার আজকের জুমার খুতবা সময় মতো শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন মানুষের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতটা হচ্ছে সালাত। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করতে বলেছেন, প্রতিষ্ঠিত করতে বলেছেন, কিন্তু কিভাবে কায়েম করতে হবে, কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে এই পদ্ধতি দিছে আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সালাত আদায় করি, যে বিষয়ে বলছিলাম যে গত জুমায় আলোচনা করেছিলাম সারিবদ্ধভাবে সালাতে দাঁড়ানো, তার অসমাপ্ত অংশ আজকে শেষ করব ইনশাআল্লাহ। এই সারিবদ্ধভাবে কাতারে দাঁড়ানো, আসলে সারিবদ্ধভাবে দাঁড়ানো বলতে আমরা কি বুঝি? সারা দেশের মধ্যে, সারা পৃথিবীতে সালাত আদায় করে সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায়, কিন্তু আসলে সারিবদ্ধভাবে দাঁড়ানোর পদ্ধতি কি? এই পদ্ধতি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই সারিবদ্ধভাবে দাঁড়ানোর বিষয়ে কোরআনে যে আয়াতটি আমি পেয়েছি সূরা সফের 4 নম্বর আয়াত, মহান আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কাদেরকে? ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তাদেরকেই আল্লাহ ভালোবাসেন। বুনিয়ানুম মারসুস, এবং সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকে। সীসা ঢালা প্রাচীর, এটা অনেক ব্যাখ্যা রয়েছে।
এখন শুধু প্রাচীরটা যদি বোঝাই, এই যে মসজিদের চতুর্দিকে যে দেওয়ালটা রয়েছে, ধরুন এটাই প্রাচীর, এই প্রাচীরটা যদি একটু এলোমেলো হয়, আঁকাবাঁকা হয়, যদি কনস্ট্রাকশন তৈরির সময়, তাহলে যে মসজিদ হোক, বাড়ি হোক বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিল্ডিং হোক, দায়িত্বশীল যারা থাকবেন তারা যদি আঁকাবাঁকা দেখেন, তাহলে সেই মিস্ত্রি পরিস্থিতি খারাপ রয়েছে, সেই কাজটা নেবে না। তো সারিবদ্ধভাবে দাঁড়ানো মানে একবারে একুরে সোজাভাবে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর পদ্ধতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাষায় বলেছেন, যে হাদিসগুলো অসমাপ্ত রয়েছে। মিশকাত শরীফের হাদিস 1088 নম্বর হাদিস, ইবনে মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সময়, মানে এত গুরুত্বপূর্ণ এই সারিবদ্ধভাবে সালাতে দাঁড়ানো, যে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সময় আমাদের কাঁধ স্পর্শ করতেন, কাঁধ ধরতেন, কাঁধ ধরে ধরে কাতারে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিতেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সালাতের সময়, আল্লাহ নবী সাহাবী বলছেন, কাঁধে হাত রেখে কাঁধে স্পর্শ করে কাতারে দাঁড় করিয়ে দিতেন। এবং আল্লাহ নবী বলতেন যে ইস্তাউ ওয়ালা তাখতালিফু, ইস্তাউ তোমরা সোজা হয়ে দাঁড়াও, ইস্তাউ তোমরা সোজা হয়ে দাঁড়াও, ওয়ালা তাখতালিফু তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়াইও না। আল্লাহ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ায় না। বিচ্ছিন্ন বলতে যে একজনের মাঝে আরেকজনের ফাঁক যদি থাকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আবার কেউ একটু আগে আসলো, কেউ একটু পিছিয়ে দাঁড়ালো, 1 ইঞ্চি হোক 2 ইঞ্চি হোক, যদি কাতার সোজা না করা হয়, টাকনুর সাথে টাকনু মিলানো না হয়, তাহলে ওই কাতার কখনোই সোজা হবে না। হয় 1 ইঞ্চি 2 ইঞ্চি আগে পিছিয়ে হবে, আর মাঝখানে তো ফাঁকা রাখা যাবেই না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওলা তাখতালিফু তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়িও না, ফাতাখতালিফা কুলুবুহু ফাতাখতালিফা কুলুবিকুম, যদি বিচ্ছিন্ন হয়ে দাঁড়ানো হয়, আল্লাহ নবী বলছেন যদি বিচ্ছিন্নভাবে তোমরা দাঁড়াও, তাহলে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে যাবে। যে কথা আরেকটি হাদিসের মধ্যেও গত জুমায় বলেছিলাম, মতানৈক্য হবে, আন্তরিক কোনো ভালোবাসা থাকবে না, অন্তরের কোনো ভালোবাসা থাকবে না, মতানৈক্য হবে, হৃদয় থেকে মানুষ বেরিয়ে যাবে। এই সাবধানতা অবলম্বন করতে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মতানৈক্য। এর আগে তো মিজানুর রহমান আজহারি সাহেবের একটি ঐক্য করার বিষয় বলেছিলাম, আপনারা কম বেশি সকলেই অবগত। আমাদের বাড়ির পাশে নাটোর জেলার নাটোর শহরের মধ্যেই 31 অক্টোবর একটি তাবলিগি ইজতেমার আয়োজন করা হয়েছে পিটিআই মার্কাজ মসজিদের উদ্যোগে। সেখানে 2টি গ্রুপ, জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ, তাদের যে আমির তাবলিগের, এই 2 গ্রুপের মধ্যে মতানৈক্য হয়েছে, সংঘর্ষে অনেক মানুষ আহত হয়েছে, অনেক আহত শিকার হয়েছে, রাস্তা বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে বলা হয়েছে আগামী রবিবার 2 গ্রুপকে নিয়ে বসে এই সমস্যার সমাধান দেওয়া হবে। এই তো হলো পরিস্থিতি। তো মতানৈক্য যদি, অন্তরের ভালোবাসাটা যদি না থাকে, তাহলে আল্লাহ নবী বলছেন সেখানে মতানৈক্য হবে। আর সারিবদ্ধভাবে কাতারে দাঁড়ানোর এর একটা অংশ। এর পরের অংশ আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতারে যখন দাঁড়াবে, দাঁড়ানোর সময় এই বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। আল্লাহ নবী এই জায়গা বলছেন যারা বয়স্ক, যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা জ্ঞানী, যারা জ্ঞান রাখেন, তারা আমার নিকটে প্রথম সফে অর্থাৎ প্রথম কাতারে দাঁড়াবে। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলছেন যে যারা জ্ঞানী, যারা জ্ঞান রাখে এবং যারা বয়োজ্যেষ্ঠ, তারা সামনের কাতারে দাঁড়াবে। এর চেয়ে তো একটু কম জ্ঞানী, এর চেয়ে তো একটু কম বয়স, তারা পিছনে দাঁড়াবে। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা বলেছেন, আমল করতে বলেছেন, এটা যখন যারা উপস্থিত থাকবে এদিকে লক্ষ্য রেখে কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, কাতার সোজা করতে হবে, এটাই বিধান।
এরপরে একটি হাদিস, মিশকাত শরীফের হাদিস 1091 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন। সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী আমাদের নিকট বের হয়ে আসলেন। তখন আমরা বিচ্ছিন্নভাবে বসা ছিলাম, বিভক্ত হয়ে বিভিন্ন দলে দলে মসজিদের মধ্যে বসা ছিলাম। কাতারাতে দাঁড়ানো তো পরে আল্লাহ নবী মসজিদে এসে দেখলেন যে মুসল্লিরা কাতারবদ্ধভাবে না বসে বিচ্ছিন্নভাবে ওইখানে কিছু, এখানে কিছু, ওখানে কিছু। গরমের সময় ওই ফ্যানটা ভালো চলে, ওইখানে কিছু, এরকম পরিস্থিতি হয়। গরমের সময় কিন্তু ফ্যান মানুষ খুঁজতে থাকে কোন জায়গা ফ্যানের বাতাসটা ভালো। আর এখানে আল্লাহর নবী মসজিদে এসে যখন সাহাবীদেরকে বিচ্ছিন্নভাবে বসে থাকতে দেখলেন, তখন আল্লাহর নবী বলছেন তোমাদেরকে বিচ্ছিন্ন অবস্থায় বসে দেখলাম, তোমরা বিচ্ছিন্ন অবস্থায় বসে রয়েছ। এ কথা আল্লাহর নবী বলে চলে গেলেন, যে তোমাদেরকে বিভক্ত অবস্থায় আমি দেখলাম বলে চলে গেলেন। সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আরেকদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর ওই একই অবস্থায় দেখলেন যে সাহাবীরা, মুসল্লিরা বিভিন্ন দলে দলে গ্রুপ গ্রুপ করে বিভক্ত হয়ে বসে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে আমি বিভক্ত অবস্থায় বসে থাকতে দেখলাম। তোমরা ফেরেশতাদের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়াতে পারো না? তোমরা ফেরেশতাদের মতো সারিবদ্ধভাবে দাঁড়াতে পারো না? আল্লাহর নবী বলছেন ফেরেশতারা তার প্রতিপালকের সামনে, তার রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সাহাবী আবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাহর কাছে, আল্লাহর সামনে কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়? আল্লাহর নবী বলছেন তারা সর্বপ্রথম সামনের কাতার পুরা করে এবং একে অপরের সঙ্গে মিলিয়ে দাঁড়ায়। বলেন আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে সালাতে যখন আমরা, এই হাদিসে কি শিক্ষা আমরা নিতে পারি? যে সালাতের সময় যখন সালাতের কাতারে দাঁড়িয়ে যায়, হয়তো দেখা যাচ্ছে ডাইনে দুইজন ফাঁকা, কি সামনে ওই কর্নারে দুইজন ফাঁকা, হঠাৎ করে অজু করে আসছে অনেক মুসল্লি, আমাদের এই মসজিদের মুসল্লি দেখেছি যে তারা অলসতা করে হোক অথবা তার যে কোনো কারণে হোক অলসতা করে সে এখানে দাঁড়িয়ে গেছে, ওই জায়গাও ফাঁকা, এই জায়গাও ফাঁকা। এজন্যই ফেরেশতাদের বিবরণ শুনতে চেয়েছেন সাহাবীরা। আল্লাহ নবী বলছে তারা সামনের কাতার সর্বপ্রথম আগে পূরণ করে এবং তারা সারিবদ্ধভাবে মিলেমিশে দাঁড়ায়। এই সারিবদ্ধভাবে যদি সালাতের মধ্যে দাঁড়ানো হয়, সারিবদ্ধভাবে যদি সালাতে দাঁড়ায়, তাহলে এর আগেও ফজিলতের কথা বলেছি। আজকের যে ফেরেশতাদের কথা রয়েছিল, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করলাম, তিনি বলছেন যে ফেরেশতারা যারা সারিবদ্ধভাবে কাতারে দাঁড়ায় তাদের জন্য দোয়া করে। বলেন আলহামদুলিল্লাহ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল লাযিনা, আল্লাহর নবী বলছেন যে নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আলাল লাযিনা, নিশ্চয় যারা কাতার পরিপূর্ণ করে আল্লাহ তাদের জন্য অনুগ্রহ করেন। আল্লাহ তাদের জন্য অনুগ্রহ করেন আর ফেরেশতা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা কাতার সারিবদ্ধভাবে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ অনুগ্রহ করেন আর ফেরেশতারা তাদের ক্ষমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে ওই কদম, ওই পা সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি যে ব্যক্তি কদমে কদমে হেঁটে এসে কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। ওই কদম, ওই পা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ। এখন কাতারে আমরা কিভাবে দাঁড়াবো? গত সময় একটি হাদিস বলেছিলাম যে আসলে সকলকে আন্তরিকভাবে এই চেষ্টাটা করতে হবে
সকলকেই আন্তরিকভাবে চেষ্টাটা করতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবুল কাসিম আল জাদালি সূত্রে বর্ণিত, তিনি বলেন যে আমি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়াকুলু আকবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আলান নাস, মানুষের দিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলান নাস বিওয়াজহিহি, মানুষের দিকে মুখ করে দাঁড়ালেন, মানুষের দিকে মুখ করে দাঁড়ালেন, ফাকালা, এবং বললেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করে দাঁড়াও। এই কথা 3 বার বললেন, সালাসান, আল্লাহর নবী 3 বার বললেন। পৃথিবীতে আল্লাহর নবী যতদিন জীবিত ছিলেন, আল্লাহর নবী যত ইমামতি করেছেন, একটা ইমামতিও এই কথা না বলে তিনি ইমামতি শুরু করেন, আকিমু সুফুফাকুম তারাসু, তোমরা কাতার সোজা করে নাও এবং পাঁচিরের মতো, সীসা ডালা পাঁচিরের মতো দাঁড়াও। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম, আল্লাহর কসম, আল্লাহর শপথ, তোমরা কাতার সোজা করে নাও। আওলা ইখলিফান্নাল্লাহ বাইনা কুলুবিকুম, না হইলে নইলে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে তোমরা কাতার সোজা করে নাও। আল্লাহ শপথ করে বলছেন যে তোমরা কাতার সোজা করে দাঁড়াও, এবং যদি কাতার সোজা করে না দাঁড়াও তাহলে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে যাবে। যাদের তন্দ্রা এসছে তারা হাদিস অনুসারে, যাদের তন্দ্রা এসেছে তাদের হাদিস অনুসারে স্থান পরিবর্তন করতে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ফারাইতুর রাজুলু ইউলসিকু, আমি দেখলাম লোকেরা, মানুষেরা, মানকি বাহু বিমানকি বি সাহিবিহি, তারা একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন, একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন, বিরুকবাতি সাহিবিহি, এবং একজনের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দাঁড়ালেন, মানকি বাহু বিমানকি বি সাহিবিহি, এবং একজন আরেকজনের টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়ালেন, এবং গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়ালেন। এমন কোনো হাদিস নাই যে আঙ্গুলের সঙ্গে আঙ্গুল মিলাতে হবে। এই হাদিস আমি গত 15 দিন ধরে এই বিষয়গুলো পড়ছি, দেখছি, কিন্তু আমি খুঁজে পাইনি যে আঙ্গুলের সঙ্গে আঙ্গুল মিলানোর কোনো দলিল, কোনো বিধান হাদিসের মধ্যে আমি। আল্লাহর নবী যতবারই বলছেন এই বিষয়ে যে টাকনুর সাথে টাকনু, গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতে হবে। গোড়ালির সাথে গোড়ালি যদি না মিলানো হয়, যেটা শুরুতে বলেছিলাম, কাতার কখনোই সোজা হবে না। কোনো ব্যক্তির পা লম্বা, কোনো ব্যক্তির পা ছোট, যার পা 2 ইঞ্চি ছোট কি 3 ইঞ্চি ছোট, আর যার পা 3 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা, ওই ব্যক্তি আর ওই ব্যক্তি যদি আঙ্গুলের সঙ্গে আঙ্গুল মিলিয়ে দাঁড়ায়, তাহলে পিছনে টাকুর সাথে টাকু ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি গ্যাপ থেকে যাবে, আগে পিছু হবে, আগে পিছু হবে। আর একথাই আল্লাহ শুরুতে যে হাদিসটি ইবনে মাসউদ বলছিল, আল্লাহ নবী ও কথাই বলেছিলেন যে তোমরা কাতার সোজা করে দাঁড়াও, আগে পিছে করে দাঁড়াও, বিচ্ছিন্নভাবে দাঁড়িও না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে সালাত আদায় করতে হলে এই পদ্ধতিকে অবশ্যই অনুসরণ করতে হবে। কারণ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী বলছেন সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তোমরা কাতার সোজা করে দাঁড়াও, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও। কারণ কাতার সোজা করে সালাতের পূর্ণতা, মুসলিম শরীফের মধ্যে রয়েছে সালাতে কাতার সোজা করে দাঁড়া পূর্ণতা। এই কথা থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? যদি পায়ের সঙ্গে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়ানো হয়, সালাতের পূর্ণতা আসবে না। আল্লাহর নবী বলছেন যে সালাতের পূর্ণতা পাই কাঁধের সাথে কাঁধ, টাকুর সাথে টাকু মিলিয়ে দাঁড়ালে।